জয় হিন্দ এভরিওয়ান। সো তুমি যদি নিজের প্রেমিকাকে পালিয়ে বিয়ে করতে চাও বা পালিয়ে কোথাও নিয়ে যেতে চাও, তো তোমার জন্য এই ভিডিওটা ঠিক আছে। বা ফিউচারে হয়তো তুমি ভাবছো যে এরকম ধরনের কিছু করবে, তো একটা জিনিস দেখে নাও। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, তবে আমি আমার ভিডিওতে সেরকম কোনো করি না এডিটিং জাস্ট অল্প লেখা দিয়ে দিই। তো রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, তোমরা হয়তো জানো। গোয়ালিয়রে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটা ঘটনা ঘটেছে কি না, একটা ছেলে তার প্রেমিকাকে নিয়ে কোথাও হয়তো গেছে। তো এবারে ছেলেটার নামে মেয়ের ঘরের লোক হয়তো কেস টেস করে, থানা টানা যায়। আর থানার তারপর কী করবে, ছেলেটার সন্ধানে ছেলে যেখানে থাকে সেখানে আসবে, ঠিক। তো এই জন্য ছেলে একটা ভিডিও বানালো যে আমরা একে অপরকে ভালোবাসি, 8 বছরের সম্পর্ক নাকি, ওটা পরে জানা যায়। তো আমরা নিজের ইচ্ছায় এসেছি। আমি মানে ও ভিডিওটা বানাচ্ছে মেয়েকে পাশে দাঁড় করিয়ে, যে এরকম এরকম ব্যাপার। আর মেয়েটা শুধু একটা স্মাইল দিল লাস্টে, বাস এইটুকুই, আর কিছু না, আর কিছু হয় না। তারপর কি হলো, যখন পুলিশ টুলিশ এবারে ওদেরকে ট্রেস করলো, ধরলো, তখন মেয়েটা থানাতে গিয়ে তার স্টেটমেন্ট একদম বদলে দিল যে না, আমি নিজের ইচ্ছায় যাই নাই, আমাকে জোর করে নিয়ে গিয়েছে, ঠিক আছে। তো এবারে মেয়েটার তো একটা স্টেটমেন্ট পাল্টাতে এইটুকু সময় লাগলো না। ওই ছেলেটা এবারে যে এটার সঙ্গে জড়িত আছে, 99.99% চান্স আছে ওর লাইফ এবারে খারাপ হবে, ও জেল যাবে। একটা স্টেটমেন্ট মেয়েকে শুধু পাল্টাতে হয়, বাস ছেলে ফাঁসি যাবে। এই জন্য এইটা কাজে লাগাবে। এই যখন কেউ লাভ দাবে থাকে, তো আর এইটাই সবার আগে বন্ধ হয়। अकल का अंधा जिसको बोलते हैं, ঠিক আছে। আর মেরি ওয়ালি আলাগ হ্যাঁ ইয়া মেরা আব্দুল আলাগ হ্যাঁ, ও ওগুলা বেকার জিনিস। তো এই জন্যে কেউ যদি এই জিনিসগুলা করার ভাবছো, তো মেয়েকে একটা ভিডিও বানাতে বলবে তার ঘরে থেকে, যে তুই তোর ঘরে থেকে পরে একটা ভিডিও বানা, যে এরকম এরকম ব্যাপার আছে, বল আমার নাম এই, আমার প্রেমিকার নাম এই, আমরা পালিয়ে বিয়ে করতে চাই। তা আমি যদি কখনো ঘর থেকে পালাই, তো সেটা স্বেচ্ছায় আমি আমার প্রেমিকার সঙ্গে যাবো, এরকম। তো যেন আমার প্রেমিকার ওপর কোনো প্রবলেম না আসে, এরকম একটা ভিডিও বানা করাবি সবার আগে। আগে ভিডিও বানা করাবে সবার আগে। যদি কখনো এরকম হয়, দেখ, যতই তোমাদের ভালোবাসা থাকুক আর কিছু থাকুক, সবার আগে একটা ভিডিও বানা করাবে, যেন মেয়েটা নিজের ঘর থেকে একটা ভিডিও বানায়, আর সেটা যেন তোমাকে দেয়। তুমিও মেয়ের কিছুগুলো বন্ধু বান্ধবীর সঙ্গে কথা বলবে, যে দেখ এমনি নিয়ে আসে, বা বন্ধু বান্ধবীকে ইনফর্ম নাই বা করলে, অ্যাটলিস্ট মেয়ে যেন নিজের ঘর থেকে একটা ভিডিও বানায়। এবারে এই ছেলেটা তো ওরকম কোনো করে নাই, মেয়েকে ডাইরেক্টলি গিয়েছে। আর আরেকটা ভুল কি করেছে না, যখন ছেলেটা ক্যামেরা অন করে পরে, মানে ফোনটা অন করে পরে এসব জিনিসগুলো বলছে যে আমি নিয়ে পালাই নাই, আমি আমরা ইচ্ছায় এসেছি। তো ব্যাপারটা যে ক্যামেরাতে শুধু ওই বলছে, মেয়েটা কিছু বলে নাই। তারপর সেই হিসাবে মেয়েটা যদি থানাতে যায়, এটাই বলে যে না, আমি জোর করে আমাকে নিয়ে গিয়েছে, তো মানতে বাধ্য। কারণ ক্যামেরাতে মেয়ে কিছু বলে নাই, ক্যামেরাতে শুধু ছেলেই বলে গেছে, মেয়ে চুপ ছিল। তো ছেলেটা তো গেল না। আর কোনো যদি মেয়েও দেখছো, আমি এটুকু জিনিস বলবো যে দেখো, তোমার যদি কোনো ছেলেকে ভালো না লাগে, তো সেটা ওকে বলে দেবে যে ভাই তোকে আমার ভালো লাগছে না। এরপরে তুমি কারোর সঙ্গে পালালে, তারপর ধরা পড়লে, মা বাপ তোমাকে এক থাপ্পড় মারলো, এবারে মা বা বাপ দুজনের মধ্যে কেউ একজন বা দুজনায় ইমোশনাল ড্রামা শুরু করলো, যে এই জন্য তোকে এত ছোটো থেকে বড় করলাম, 9 মাস তোকে নিজের পেটের গর্ভে রেখেছিলাম, কত যন্ত্রণা সহেছি আমি আর তোর বাবা তোকে বড় করার জন্যে, তার এই পরিণাম দিলি তুই, এরকম টাইপের শুরু করবে জিনিস। আর তুমি তারপর হয়ে যাবে ইমোশনাল, তোমার সামনে তোমার মা বাবা কাঁদি দেবে, তারপর দিব্যি তিব্বি কসমে রসমে আসি যাবে, সমাজে কী ভাববে এই জিনিসগুলো আসি যাবে। এবার তুমি কি করলে না, দিলে নিজের স্টেটমেন্ট পাল্টে। তো ছেলেটা তো ফাঁসলো না, ছেলেটা কি দোষ করেছে এখানে? তুমি নিজের ইচ্ছায় গেছো, তুমি ধরা পড়েছো, তো ওটা মানো যে নিজের ইচ্ছায় গেছি, ধরা পড়েছি। তুমি কি করলে, তোমার মা বাবার ওর ড্রামা দেখে ছেলেকে ফাঁসি দিলে। তুমি ভাবো তোমার দাদা যদি এমনি করে, তোমার ভাই এমনি যদি করে, বা কাল দিন তুমি বড় হবে, বিবাহিত হবে, তোমার ছেলে হবে, তোমার ছেলের সঙ্গে, তোমার দাদার সঙ্গে, তোমার ভাইয়ের সঙ্গে, কারোর সঙ্গে যদি এরকম হয়, ভাবছো ওর লাইফটা কেমন হেল হবে। একটা স্টেটমেন্ট যদি মেয়ে পাল্টে দেয় না, যে না আমি নিজের থেকে যাই না, আমাকে জোর করে নিয়ে গেছে, ছেলের লাইফ অলমোস্ট খারাপ।
ছেলের জেল হবে কনফার্ম প্রায়। তো এই জিনিসগুলা থেকে একটু নিজেকে ভাবা উচিত যে আমি একটা স্টেটমেন্ট যদি আমি ভুল দিই তো একটা ছেলের লাইফ পুরো খারাপ হয়ে যাবে, শুধু ওই ছেলেটা না, ওর পরিবারের লাইফ খারাপ হবে, ঠিক আছে? তো এই জন্য এই জিনিসগুলো ভাবা উচিত। আর ছেলেরাও যারা এসব হারকাত করো, সব কিছুই করো, বাট অন্ধ হও না যে একদম ব্লাইন্ড হয়ে গেছো তুমি ভালোবাসাতে। এটাকে ইউজ করবে সব জিনিসে, আর প্রমাণ রাখবে পালাপালাকে যে হ্যাঁ ভাই নিজের ইচ্ছাই যাচ্ছি। এমন না যে পরবর্তীকালে ধরা পড়ার পর ওর মা বাবার ইমোশনাল ড্রামা করার পর ও প্রেসারে চেঞ্জ হয়ে গেল, কারণ ও যদি চেঞ্জ হয়ে যায় তো তোমার লাইফও চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ।